দর্শক, একজন কৃষকের স্বপ্ন এভাবেই পানির নিচে তলিয়ে গেছে। একজন কৃষক যিনি দিন রাত পরিশ্রম করে ফসল উৎপাদন করে জীবন জীবিকার জন্য, সেই কৃষকের ফসল যখন এই পানির নিচে তলিয়ে যায় তখন সেই কৃষকের অবস্থা কতটা কষ্টের হয়, কতটা যন্ত্রণার হয় সেটা বলতে আর বাকি রাখে না। আমি দেখতে পাচ্ছি আমার কোমর সমান পানি, আর সেই পানির মধ্যে পুরো এই ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। আমি একটু জানতে চাইবো এই কৃষকের কাছে তার অবস্থা এখন কেমন আছেন একটু বলবেন? ভাই আমার অবস্থা তো খুব সিরিয়াস। আমার তো কিছু গরু আছে, তার জন্য খালি ওই আগাছাটা খালি হারতাছি খাসাই। বাচ্চা কাচ্চা তো ফালতু হবে, হ্যাঁ, তাই যতটুকু চেষ্টা করুন যায় করে যাইতাছি। আচ্ছা, এটা কি ধান? এটা হইলো 92 ধান। 92 ধান, জি। এটা বড় ফসল না? হ্যাঁ, বড় ফসল। আচ্ছা, এখানে আপনার কতটুকু জমি ছিল? যেন আমার 3 বিঘা জমি। 3 বিঘা জমি। জি। কত মন ধান পাইতেন? যেন ও 50-60 মন। 50-60 মন যদি ধান এই পানিতে না ডুবতো। এখন এই যে পানিতে ডুবে গেছে, কত মন ধান পাবেন সর্বোচ্চ? কয় কি পাবো, এটা তো অর্ধেক যায় বিঘা বুমার সাথে। এই বৃষ্টির পানি কি বের হওয়ার কোনো ব্যবস্থা নাই? ব্যবস্থা নাই তো। কেন? এই খাল থাকার কথা না এদিকে? খাল করার এখানে ওই সাজানো একটা ছোট একটা পাইপ দিছে, এই পাইপে তো পানি বাইরেতে না, এটা আর চাললে ভিতরে ঢুকবে। ও, মানে এখানে একটা পাইপ আছে, সে পাইপ ছেড়ে দিলে আর এখানে পানি ঢুকবে? ভিতরে ঢুকবে ওই খালে ওইদিকে যাওয়া সম্ভব না? না, সম্ভব না। কারণ কি, খাল কি মানে কোনো গভীরতা নাই নাকি? গভীরতা না, এটা গাঙ্গের সাথে, মানে গাং থেকে হ্যাঁ আওয়ার থেকে বাইরে বাইরে রাস্তা আছে, কিন্তু গাঙ্গ তো পানি ভর্তি, হ্যাঁ হ্যাঁ। তাই জন্য আওয়ার থেকে গাঙ্গে গিয়ে পড়ে না। তা এখন এই যে চাষ করতে খরচ হয়, টাকাগুলো কোথায় পান? লোন করেন নাকি ইয়ে করেন? ওই তো কিস্তি লই, হুম। এভাবেই চলি আর কি। এই কিস্তি কি শোধ দিতে পারবেন? সম্ভব না। বাচ্চা কাচ্চা কি করব, এত কান্না করবো, কাজে আমার নিজেরই কান্না আইতাছে। বাচ্চা কাচ্চারে লেখাপড়া করাইতাম বা নিজে খাইতাম এই জমির উপরেই। আচ্ছা। কাজে এই বৃষ্টি তো সব কিছু এক ফসলি জমি, কাজে এই জমির উপরেই ভরসা। হ্যাঁ। আমার মা আছে আর আমার ভাই আছে, এরা ঢাকা থাকে। এই আমি নিজেই আছি মানে বাড়িতে। আচ্ছা, মানে পরিবারটা আপনিই চালান? আমি চালাই। এবার কত টাকা ধান বিক্রি করতে পারবেন আপনি? না, এবার তো কই ধান নিজে খাওয়ারও সম্ভব না, কিন্তু এই তো ঋণ সিন করে আইনা বেড়ান্ডে দিতে হইব আর কি। মানে এবার আর কোনো বিক্রি করা সম্ভব না? বিক্রি করার কোনো সম্ভব না। আচ্ছা আচ্ছা, মানে পুরো ধান তো তলিয়ে গেছে। শুধু আপনার একার নাকি এই অঞ্চলে সবার? আছে অনেক মানুষের তোল হইছে, হুম। অনেক শতের মধ্যে যেমন 80% তোল হইছে মানে এই অঞ্চলের যত হাওড় অঞ্চল আছে 80% মানুষের ধান তলিয়ে গেছে। তোল হইছে। এখন এক একজন যারা কামলা বা জোন যাই বলি না কেন, তাদেরকে আনতলে কয় টাকা করে দিতে হচ্ছে? 1200 1000। কয় ঘন্টার জন্য? ওই তো যতটুকু তারা পানির মধ্যে থাকতে পারে। আচ্ছা, এই সুনামগঞ্জের সেই হাওড়ের শত শত কৃষক ভাইরা আছে যারা ধান করে একটা সিজনই ধান করতে পারে। সেই মানুষগুলোর কি কষ্ট, কি দুঃখ একটু আসলে আপনারা বুঝতে পারবেন। এই অঞ্চলে পুরো হাওড় কিন্তু ডুবে গেছে, তাদের একটা ফসল, সেই একটা ফসলই পানির নিচে। ঋণ করে, ধার করে, কিস্তি তুলে এই ফসলগুলো করে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ধানগুলো তাদের ঘরে ওঠে না। আমি দেখতে পাচ্ছি যত দূর চোখ যায় তত দূর কিন্তু এই হাওড়, পুরো হাওড়টাই কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। ধানের কোনো রকম কিছু, আমি যদি একটু দেখা, আপনারা দেখতে পারবেন কিছু অংশ এভাবে কিন্তু দেখা যাচ্ছে, এবং এই অংশটার আগার যে অংশ, সে আগার অংশটা কাটতে পারছে। তবে এই কাটার থেকে খরচের দাম কিন্তু বেশি। অর্থাৎ আমাদের সমাজে একটা কথা আছে, খাজনার চেয়ে বাজনা বেশি, সেটাই কিন্তু এখানে ঘটেছে। এই 3 বিঘা জমিতে সর্বোচ্চ 20 থেকে 30 হাজার টাকা ধান বিক্রি করতে পারবে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এখানে 30 থেকে 40 হাজার টাকা শুধু যারা জোন বা কামলা তাদেরকে দিতে হবে, এমনটাই কিন্তু তিনি বলছেন। অর্থাৎ সব মিলিয়ে তাদের যে কষ্ট, তাদের যে যন্ত্রণা, সেটার বলতে বাকি রাখে না। এখানে যদি সুন্দর করে খালের ব্যবস্থা থাকা হতো তাহলে হয়তো অতিবৃষ্টির পানি এখানে জলাবদ্ধতায় রূপ নিত না। আমি একটু জানতে চাচ্ছি ভাই, সব মিলিয়ে পরিবার পরিজন নিয়ে এখন কি অবস্থায় আছেন, কিভাবে জীবন কাটাচ্ছেন? ও তো খুব কষ্টের দিন যাইব আর কি। আর মনে হয় যে ফসল তলিয়ে গেছে, কেন কি করে আর পরিবারের মানুষ আর কি করবো, যা এবার তো হইছে, তো আর কিছু করার নাই। কাজে এটা তো সব কিছু হইলো উপর আল্লাহর। দর্শক, আজকে এই সুনামগঞ্জের অতি ভারী বৃষ্টির ফলে এই হাওড়া অঞ্চল মানুষগুলোর কি কষ্টে, কি দুঃখে আছে, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমার পাশে যে কৃষক রয়েছেন তিনি ধর্মবিশ্বাস, তিনি খুব কষ্ট করে, লোন করে, ঋণ করে এই ফসলটা করেছিলেন। তবে ভাগ্যের নির্মম পরিহাসে হাওড়ের এই অতিবৃষ্টিতে পুরো হাওড় অঞ্চলে ডুবে যায়। ডুবার ফলে তার এখন মাথায় হাত। তিনি কি করবেন, কিভাবে চলবেন এই বছরটা তিনি জানেন না।
হয়তো আবারও ঋণ করতে হবে, সুদে ধার নিতে হবে, এভাবে কিন্তু তিনি জীবনটা চালাবেন, এমনটাই কিন্তু আমরা তার মুখ থেকে জানতে পেরেছি। সব মিলিয়ে এই অঞ্চলের মানুষগুলো ভালো নেই, এই মানুষগুলো খুব কষ্টে দিন যাপন করছে।